এই হচ্ছে বাথানবাড়ির টুরিস্ট স্পট, দারুণ জায়গা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। গাড়ি নিয়ে সোজা যাচ্ছি, আর এখান থেকে ভিউ দেখো, অসামান্য ভিউ, একটা অসামান্য ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আর এখন বাজে 5:53, আর আমরা পৌঁছে গেলাম এই ডানকুনি টোল প্লাজা। জানি না ডানকুনির আগের ফ্লাইওভারটা কী কারণে বন্ধ করে রেখেছে, জাস্ট ডাইভারশন, সাইড দিয়ে ডাইভারশন এসে এই ডানকুনি টোল প্লাজা ঢুকছি আমরা এখন। বাবা, গ্রিনই করে রেখে দিয়েছে ডানকুনিতে। যাই হোক, ডানকুনি টোল প্লাজা ক্রস করে দিলাম। আর তোমরা সবাই এতক্ষণে জেনেই গেছো টাইটেল থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে। আর কোন রাস্তাটা রুটটা ধরছি সেটাও তোমাদেরকে বলে দিই। আমরা NH-19 ধরে সোজা একদম দুর্গাপুর, একদম স্ট্রেট যাব। দুর্গাপুর আসানসোল ক্রস করে বরাকার নদীর আগে থেকে আমরা নিয়ে নেবো রাইট হ্যান্ড সাইডে মাইথন ড্যামের জন্য। বরাকার নদী পার করলেই ওপারে আমরা ঝাড়খণ্ড পৌঁছে যাবো। আমরা ঝাড়খণ্ড যাব না, ওই পারে গেলেই আর একটা টোল আমাদেরকে দিতে হবে, যেই টোলটা আমরা দেবো না। ওই পারে গিয়েও আমাদের রাস্তা আছে ঢোকার, কিন্তু আমরা তার আগে থেকে, নদীর আগে থেকে আমরা ঢুকে যাবো রাইট হ্যান্ড সাইডে। বন্ধুরা, এখন বাজে 6:40, আর আমরা এসে দাঁড়িয়েছি ফুড এক্সপ্রেস বলে একটা জায়গায়, যেখানে আমরা প্রত্যেক বাড়ি এসে দাঁড়াই। এখানে ফ্লুডিজও রয়েছে, বাস্কিনস রবিন্সও রয়েছে, আর এখানে চায়ের দোকানও রয়েছে, প্লাস এখানে গোবিন্দাম বলে একটা ভেজ রেস্টুরেন্টও রয়েছে, যেখানে ইডলি, ধোসা এগুলো পাওয়া যায়। তো আমরা সেখানে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। ব্রেকফাস্ট এখনই করছি না, কারণ জাস্ট এখন অনেকটাই সকাল, ভোরবেলা। এখন আমরা ব্রেকফাস্ট করবো না, ব্রেকফাস্ট দেখি যদি আজাদিন ধাবায় করা যায়, ব্রেকফাস্ট ওখানে করব। আর এখন এখান থেকে আমরা চা খাচ্ছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, এই ট্রিপে কিন্তু আমাদের সাথে শ্রেয়া নেই। না, এই ট্রিপে শ্রেয়া নেই, বিকজ স্টার্টিংটা দেখেই তোমরা হয়তো বুঝতে পেরেছো, কারণ স্টার্টিংটা আমি আর শ্রেয়া মিলে দুজনে মিলে করি। তো এখানে আমি একাই স্টার্টিংটা করলাম, এই ট্রিপে আমাদের সাথে শ্রেয়া নেই। শ্রেয়া কিন্তু গেছে অন্য একটা ট্রিপে, সেই ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এবার কোন ভিডিওটা আগে পাবে, এটা পাবে না ওইটা পাবে বলতে পারছি না, প্রবাবলি হয়তো এটাই আগে পাবে তোমরা। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখলাম শ্রেয়া আর একটা অন্য ট্রিপে গেছে, আর আমি এখানে এসেছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, কারণ শ্রেয়া আর একটা জায়গায় গেছে, আমিও তাদেরকে নিয়ে ঘুরতে এসেছি। আর তার সাথে রয়েছে শ্রেয়ার কাকা ও কাকিমা। এই 5 জন মিলে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে হচ্ছে মাইথন। এই সবাই বসে রয়েছে এখানে, আর লিকার চা চলে এলো। তোমাদের কি লিকার চা? ও, আর তোমাদের দুধ চা? চলো, কেমন লাগছে এখন? কোনো রিয়াকশন নেই কেন, খুশি নেই কেন মনের মধ্যে? চা খেলে তবে এনার্জি আসবে। তো সবাই মোটামুটি এনজয় করছো তো? হ্যাঁ, এনজয় করছি। সামনে যাবো, আর এনজয় করতে করতে যাবো। এখন 7:10 বাজে, আর আমরা তোমরা দেখলেই ফুড এক্সপ্রেস থেকে ওখান থেকে চা খেলাম, লিকার চা, দুধ চা খেলাম, খেয়ে এখান থেকে এবার বেরিয়ে গেলাম। আর আজকে দেখছি একটু ট্রাফিক বেশি আছে রাস্তায়, প্রচুর লরি চলছে রাস্তায়। আর গরম, বাবরে বাপ, চা খেতে নেমেছিলাম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। উফ, কি বিভৎস গরম। গরমের থেকে বেশি হচ্ছে হিউমিডিটি, প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড। এখনও রোদ তো সেভাবে ওঠেনি, কিন্তু ঘাম প্রচণ্ড হচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না।
এত ঘাম হচ্ছে। চলো তোমাদেরকে নেক্সট আপডেট দিচ্ছি, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সেই আপডেট দিচ্ছি। ততক্ষণ তোমরা কিছুক্ষণ রাস্তার একটু ভিউ এনজয় করো অল্প, তারপরে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়াচ্ছি, তখন তোমাদের সাথে আবার কথা হবে। রাস্তার কন্ডিশন সত্যি ভালো, গাড়ি চালাতে একেবারে কোনো রকম প্রবলেম হচ্ছে না, স্মুথ চলছে গাড়ি। আর কিছুক্ষণ আগেই ওই মেমারির ওখানটায় যে ফ্লাইওভারে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, যেখানটায় ফ্লাইওভারটা সাইড থেকে ধসে পড়ে গেছিলো, সো ওইখানটা একটু ডাইভারশন রয়েছে এই পালসি টোল প্লাজার আগে। বাস বাকি তো রাস্তা দেখছি একদম চাকাচাক আছে, একদম বাটার বাটার। এই বলতে বলতে চলে এলাম আমরা পালসি টোল প্লাজা। আর এই পালসির থেকে এখনও দুর্গাপুর হচ্ছে 85 কিলোমিটার্স। এখন 7:58 বাজে। আর একটা নতুন ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ছে, উড়িষ্যার মতো স্পিড ক্যামেরা বসিয়ে রেখেছে আমাদের এই রাস্তায়। জানি না স্পিড লিমিট কত, আমি বুঝতে পারছি না। এখানে তো স্পিড লিমিট কিছু দেওয়া নেই। এই যে দেখো, এই আসছে স্পিড ক্যামেরা, এই ওপরে 40, 60, জানি না 60 স্পিড লিমিট কিনা বলতে পারবো না। এই যে গেল ওপরে স্পিড ক্যামেরা বসিয়ে রয়েছে। উড়িষ্যায় কিন্তু তোমরা জানো যে স্পিড লিমিট কিন্তু 80 হচ্ছে স্পিড লিমিট উড়িষ্যা। এরকম স্পিড ক্যামেরা ভর্তি রয়েছে উড়িষ্যায়। তো এখন আমি এই NH-19-এও লক্ষ্য করছি যে স্পিড ক্যামেরা, অনেক স্পিড ক্যামেরা দেওয়া রয়েছে। আবার একটা স্পিড ক্যাম আসছে সামনে, কিন্তু স্পিড লিমিটগুলো এখানে বোঝা যাচ্ছে না কত। আগেরটায় 60 লেখা ছিল, এখানে আমি তো 60-র ভেতরেই ছিলাম। এখানেও দেখি 40, 60। আচ্ছা, ও আচ্ছা, বুঝে গেলাম। এই দিকের লেনটা হচ্ছে 40, মাঝখানের লেনটা হচ্ছে 60, আর এই দিকের লেনটা হচ্ছে ওভারটেকিং লেন, মানে 80। এইটা হচ্ছে স্পিড লিমিট, মানে বসিয়েছে নতুন এই স্পিড লিমিটগুলো। পুরো উড়িষ্যার মতো সিস্টেম করেছে। একদিকে ভালো, ওভার স্পিডিং কেউ করবে না, করলেই চালান। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে, আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি। যেই হোটেলটা দাঁড়িয়েছিলাম আমরা পুরুলিয়া ট্রিপের সময়, হোটেল লাল বাবা, দুর্গাপুরের ঠিক আগে, সেইখানেই অ্যাট লাস্ট আমাদের দাঁড়াতে হলো। মানে পুরনো স্মৃতি আবার ফিরে এলো। চলো সেখানেই আমরা আজকের ব্রেকফাস্টটা সেখানেই সারবো। এখন 9:30 বাজে আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর তোমরা ভাবছো আমি ব্রেকফাস্টটা দেখালাম না কেন। আমরা আলুর পরোটা অর্ডার দিয়েছিলাম, আর আলুর পরোটা লিটারেলি বলছি জাস্ট প্যাথেটিক ছিল, প্যাথেটিক। মানে আলুগুলো ভালো করে, মানে আলুর পরোটাটা ভালো করে ভাজিনি, মানে আটার আলুর পরোটা ছিল, ভেতরে আটাগুলো না পুরো কাঁচা কাঁচা আটা, পুরো ফিল করা যাচ্ছিলো কাঁচা আটা, পুরো কাঁচা আটার গন্ধ বেরোচ্ছিলো লিটারেলি। আগেরবারও আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম সকালবেলা পুরুলিয়া যাওয়ার সময়, ব্রেকফাস্টগুলো ভালোই দিয়েছিল, প্রোভাইড করেছিলো, তাই জন্যই আমি দেখতে পেয়ে এখানেই দাঁড়ালাম। বাট মানে ডিসঅ্যাপয়েন্ট হলাম খুবই। এখানে আলুর, যে কেউ তোমরা যদি অর্ডার দাও আলুর পরোটাটা প্লিজ অর্ডার মানে স্কিপ করে অন্য কিছু অর্ডার দিতে পারো, অন্য কিছু নিতে পারো, তাহলে সেটাই তোমাদের জন্য বেস্ট হবে। যদি এই লাল বাবা এইখানে তোমরা দুর্গাপুরের আগে যদি কোনো সময় ব্রেকফাস্ট করতে দাঁড়াও, ঠিক আছে। এখন 9:42 আর আমরা ব্রেকফাস্ট করে জাস্ট এই সবে বেরোলাম। বেরিয়ে এসেই এই আমাদের 3 নম্বর টোল প্লাজা দিনের, দুর্গাপুরের আগে এই পাঁচকোপা টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর টোল প্লাজা। এরপরেই দুর্গাপুর, তারপরে আসানসোল। এটাই মনে হয় আমাদের আজকের লাস্ট টোল প্লাজা পড়বে, কারণ আমরা বরাকরের থেকে রাইড নিয়ে নেবো। বরাকরটা ক্রস করলে একটা টোল দিতে হতো, বাট সেটা তো আমরা করবো না। এখন বাজে 10:46 আর মাত্র বাকি 5 কিলোমিটার। সামনে থেকেই আমরা রাইটে নিয়ে নেব। এখান থেকে আমরা রাইট সাইড নেব, এখান থেকে আমরা রাইট নেব। এই আমরা এখান থেকে রাইট নিয়ে নিলাম, এবার যাবো হচ্ছে সোজা।
মাইথনের রাস্তায় আমরা প্রবেশ করে গেলাম। এই আমরা এখান থেকে নিয়ে নেবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এখানে একটা কিন্তু স্পট রয়েছে যেটা হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পল। এটাও আমরা ভিজিট করব, কখন করব সেটা এখন বলতে পারছি না, দেখি আগে চেক ইন করি গিয়ে, তারপরে এটা ভিজিট করব। এই আমাদের ফাইনাল স্ট্রেচ, আর 1.4 কিলোমিটার্স। দু সাইডেই জঙ্গল, পুরো জঙ্গল, পাহাড়ও রয়েছে। এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে রাইট। তার মানে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যে স্টে আমাদের আস্থানা, সেটা হচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। WBDTCL এর মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে হচ্ছে আমাদের আজকের মাথা গোজার ঠিকানা। এটা হচ্ছে গেট, আর পার্কিং সামনে মনে হচ্ছে রয়েছে। হ্যাঁ, সামনে পার্কিং রয়েছে। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম, এবার গাড়িটা পার্কিং করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। রিসেপশন পেরিয়ে এখন আমরা এখানে বসে রয়েছি চেক ইনের জন্য। এখনও চেক ইন হয়নি, রুমটা রেডি হচ্ছে আমাদের। রুম যতক্ষণ না রেডি হচ্ছে আমরা এরম জায়গায় বসে রয়েছি। আর বাইরে থেকে মোটামুটি এই রকম একটা দৃশ্য দেখা যাচ্ছে ফার্স্ট লুকে, যেটা আমি দেখতে পাচ্ছি। ওই দেখা যাচ্ছে মাইথন ড্যাম, দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে কটেজ রুম। আর আমরা নিয়েছি এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম। রুম ট্যুর অবশ্যই দেবো, একদম ভিডিওটা অফ করে দিও না বা স্কিপ করে দেখো না, একদম জুড়ে থাকো আর দেখতে থাকো। এইটা এনারা খুব ভালো করেছে যে লেবুর শরবত দিয়েছে। এই গরমে এইটা খুব দরকার ছিল। মানে অনেকের জায়গায় দেখি এমনি রেডিমেড ড্রিঙ্কস দেয় বা ওয়েলকাম ড্রিঙ্কের জায়গায়, অনেক জায়গায় ডাবও দেয়, বাট লেবুর শরবত দিয়েছে, এটা খুব ভালো জিনিস করেছে এই গরমে। রুমে সাকসেসফুলি চেক ইন করে চলে এসেছি। রিসেপশানে খুব একটা বসার জায়গা ছিল না, তাই জন্য দেখলে কোথায় বসেছিলাম আমরা। আর রুমে আমরা চলে এসেছি। রুমটা নোংরা হওয়ার আগে ট্যুরটা দিয়ে দিই, ঠিক আছে? চলো। রুম নাম্বার 107, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম। এটা ঢুকেই একটা লার্জ সাইজ বেড, মানে আরামসে মোটামুটি হেসে খেলে তিনজন তো হয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে। কিন্তু বেডের চওড়াটা অনেকটা রয়েছে, পেছনে গদি রয়েছে, পেন্টিংস রয়েছে, নর্মাল যেমন WBDCL এর থাকে গেস্ট হাউসে রুমের সেরকম স্ট্যান্ডার্ড রুম। একটা ওপরে একটা ফল সিলিং করা রয়েছে, পাখা দেওয়া রয়েছে, এসি চলছে, ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, পর্দা। দেখি পর্দার ওখান থেকে কী দেখা যাচ্ছে। আচ্ছা, পর্দার এখান থেকে একটা সামান্য একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওখানে যেহেতু তিনজন থাকবো, সেখানে 3টে জলের বোতল দেওয়া রয়েছে। এই হচ্ছে মিরর, একটা আর্টিফিশিয়াল ফুল, আর এই নর্মাল কিট যেটা দেওয়া থাকে প্রত্যেকটা WBDCL এর প্রপার্টিতে, সেরকম দেওয়া রয়েছে। এখানে একটা ছোট টিভি, আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে হচ্ছে শাওয়ার এরিয়া এদিকটা, এখানে টাওয়েল, আর এদিকে হচ্ছে ওয়াশ বেসিন। এখানে একটা ফ্যানও রয়েছে, আর এখানে হচ্ছে একটা শাওয়ার এরিয়া, আর এই হচ্ছে এক্সস্ট ফ্যান। মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই রয়েছে বাথরুম। এসি চলছে? পাচ্ছ ঠান্ডা হাওয়া? পাচ্ছ না? দেখি আসছে মোটামুটি আর ঠান্ডা হাওয়া। এই ওভারঅল রুম, আর রুম থেকে বাইরে বেরোলেই হয়ে যাচ্ছে। রুম থেকে বাইরে বেরোলেই এরকম একটা ভিউ, এই যে এরকম ভিউ রুম থেকে বাইরে বেরোলেই। এই ওপরটা দেখিয়ে দিই তোমাদের ঝটপট। এখানে একটা ক্যারাম বোর্ডও দেখছি রাখা রয়েছে, তোমরা খেলতে পারবে ক্যারাম এখানে এলে। এই খুঁটি দেওয়া রয়েছে, আর এইখান থেকেই রুমের বাইরে থেকে ভিউ পুরো। আর ওপরেও সেম এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, এখানে বসে ভিউ এনজয় করতে পারবে। কারণ গরমকালে এখন এই মুহূর্তে এখানে বসে তো কেউ ভিউ এনজয় করবে না, সব রুমেই থাকবে। আমরাও রুমে থাকবো, একটু ফ্রেশ হতে হবে।
এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে কিন্তু ইউটিউবের কাছে নোটিফিকেশান পৌঁছয় যে তোমরা ভিডিওটা লাইক করছো, মানে মানুষ আমাদের ভিডিওটা লাইক করছে, তার জন্য রিচ কিন্তু ইউটিউব নিজেই বাড়িয়ে দেবে। তাই জন্য ভিডিওটা কিন্তু অবশ্য করে কিন্তু যারা দেখছো একটা করে প্লিজ একটা করে লাইক করে দাও। এখন প্রায় 1:30টার মতো বাজে, আর আমরা চান করে পুরো ফ্রেশ। গরম প্রচণ্ড, মানে প্রায় 41 ডিগ্রিজ এখানে সেলসিয়াস টেম্পারেচার। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে আমরা কি নিয়েছি সেই জিনিসটা আমি দেখাবো তোমাদেরকে। চলো নিচে যাওয়া যাক, লাঞ্চে আমরা কি খাচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, যেখানে বসে লোকজন খাওয়া দাওয়া করতে পারবে। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে, দুটো মিৎসুবিশির এসি লাগানো রয়েছে, ওখানে টিভিও রয়েছে। এইরকম কিছু ডাইনিং এরিয়া এদের। চিকেন একদম কোণে দিয়ে দেবে ব্যাস। একটা থালি দেখিয়ে দিলে বুঝতে পারবে তোমরা। এইটা হচ্ছে ফিশ থালি, মানে কাতলা ফিশ রয়েছে এখানে, একটা কাতলা ফিশ রয়েছে এখানে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাতে রয়েছে, ঘি রয়েছে, পাঁপড় রয়েছে, বেগুন ভাজা, চাটনি, একটা মিষ্টি, ভাত। ঠিক আছে, আমি ফিশ থালি এই একই জিনিস রয়েছে। আর এইটা হচ্ছে চিকেন থালি। এখানে খালি চিকেন রয়েছে, আলু দেওয়া চিকেন। এখানে একটা পটল আলু দিয়ে সবজি রয়েছে, যেমন যা ছিল নর্মাল, ওইগুলো সব নর্মালি রয়েছে। আর এগুলো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম শেয়ার করি হচ্ছে আমাদের লাঞ্চের এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখো, WBDCL-এর যেরকম গুণগত মান হয় সেরকম গুণগত মান কিন্তু এই মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে আমি পাইনি। কারণ চিকেন থালিও নিয়েছিলাম আমরা, ফিশ থালিও নিয়েছিলাম। ফিশ থালিতেও মানে আসল যে আইটেম, মানে ফিশের যে আইটেম, সেটাতে কোনো রকম টেস্ট ছিল না। ঠিক আছে, মানে একদমই কোনো টেস্ট ছিল না, একদম মানে বলতে পারো পানসে। আর চিকেনটাও তাই, মনে হচ্ছে না আদা রসুন দেয়নি, এমনি জাস্ট নুন দিয়ে ফুটিয়ে দিয়েছে জল ফল দিয়ে। চিকেনের পিস দুটো ভালো দিয়েছিল যদিও। আর থালির আর আইটেমসগুলো নর্মাল ডাল যেমন হয় ওরকমই ছিল মোটামুটি, আর আইটেমসগুলো ঠিকঠাক ছিল। তো মেন যেটা আইটেম মানে চিকেন বা ফিশ, এই দুটো আইটেমেতেই কিন্তু প্রবলেম ছিল। তবে গুণগত মান আমি বলবো না একদমই ভালো, গুণগত মান বিলো দ্য অ্যাভারেজ খাবারের। দুপুরবেলার আমরা লাঞ্চ করলাম সেটার, এবার কালকে ব্রেকফাস্ট করব আর আজকে ডিনার করব, সেটারও রিভিউ কিন্তু আমি শেয়ার করব। বন্ধুরা, বিভৎস ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। আমরা এই 4টের সময় ভাবছিলাম প্ল্যান করব মাইথন ড্যামে গিয়ে বোটিং করার, কিন্তু এখন কোনো উপায় নেই, এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখতেও যেমন অদ্ভুত লাগছে, আর মানে কি বলবো, মানে আলাদা অনুভূতি লাগছে। আর এখন তো বেরোনোই যাবে না, এত ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো অবস্থা, দেখো বিভৎস অবস্থা। জলটা আসছে, দেখো সর্বনাশ। দেখো এইখানটা হচ্ছে, দেখো বাপরে বাপ, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম হাওয়া দিচ্ছে। বাপরে বাপ। তো দেখা যাক কখন বেরোনো যায়।
যদি বেরোতে পারি নিশ্চয়ই তোমরাও দেখতে পাবে, আপডেট দিচ্ছি তোমাদেরকে। এখন আপাতত আমরা এই বসে এই সিনারিটা এনজয় করি। ফাইনালি 4:30 বাজে, আর এখন যদিও বৃষ্টি হালকা হালকা পড়ছে তাও আমরা বেরোচ্ছি, কারণ আমরা এই ওয়েদারটা আর এই জায়গাটা মিস করতে চাইছি না, তাই জন্যই আমরা বেরোচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই কি অসম্ভব ভালো লাগছে জায়গাটা। এই হচ্ছে বাথানবাড়ির টুরিস্ট স্পট, পিকনিক স্পট, দারুণ জায়গা। ও কি জায়গা, লাভলি লাভলি। এই হচ্ছে মাইথন। আচ্ছা, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন সেটার নাম হচ্ছে বাথানবাড়ি, ঠিক আছে। এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে পিকনিক স্পট, বাট তোমরা যদি যে কেউ গাড়ি বা বাইক নিয়ে আসছো বা WBTCL এর এই মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকছো বা অন্য জায়গাও থাকতে পারো, তোমরা এই জায়গাটা এমনি ভিজিট করতে আসতে পারো। খুব সুন্দর জায়গা, একটা চরের মতো জায়গা। এখানে সামনেই ড্যামের জল, এখানে সামনেই রয়েছে, খুব সুন্দর জায়গা দেখতে লাগছে, দুর্ধর্ষ জায়গা। এই জায়গাটা তোমরা কিন্তু কোনোদিন মিস করো না। তোমরা যারা মাইথন ঘুরতে আসছো এই জায়গাটা অবশ্য করে একবার ভিজিট করে যাও। বন্ধুরা, এই হচ্ছে মাইথন ড্যাম, আর এই মাইথন ড্যামের ওপরেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা জাস্ট দৃশ্যটা খালি দেখো। মানে হাওয়া চলছে এখানে, জানি না নয়েজ মানে এটা কতটা ভয়েসটা কতটা ভালো ক্যাপচার করছে বুঝতে পারছি না। আর বোটিং প্রবাবলি মনে হয় ঝড় বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে, তো বোটিংটা প্রবাবলি মনে হয় আমরা করতে পারবো না। কাল সকালে একবার ট্রাই করব। তো ভিডিওর এই ভিউটা, মাইথন ড্যামের এই ভিউটা তোমরা জাস্ট একটু এনজয় করো। বন্ধুরা, একটা কথা জানতাম না যে ড্যামের ওপর পার্কিং নিষিদ্ধ, মানে ওখানে নো পার্কিং জোন। বাট আমরা পার্কিং করে যাই, ফটো তুলছিলাম, তো CRPF-এর একজন এসে বলল যে এখানে পার্কিং করা যাবে না। তো গাড়িটা আমরা সামনের দিকে নিয়ে চলে এসে এইখান থেকেও খুব দুর্দান্ত দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। আর আকাশটা এত সুন্দর হয়ে গেছে, ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, যার জন্য আরও ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। এইখান থেকে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, চলো। এই যে এইখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এইখান থেকেই বোটিংগুলো করায়। বাট এখন তো দেখছি না কোনো বোট চলতে, দেখছি না, মানে বোটিং বন্ধ আছে এখন। এই যে আমরা সেই ওইখান থেকে ঘুরে এখান থেকে এসে এই রাস্তা দিয়ে এসে এইখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে গাড়ি পার্কিং করা রয়েছে, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে এখান দিয়ে ঘুরে। এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে এই জায়গাটা। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এখন ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। কি অপূর্ব। ট্রাভেলার্স ফিনমের চ্যানেলের পক্ষ থেকে অবশ্য করেই এই জায়গাটা মাস্ট রিকমেন্ডেড একটা জায়গা, খুব সুন্দর জায়গা। কিন্তু আফসোস একটাই যে বোটিংটা আমি করতে পারলাম না এখন। এবার জানি না কাল সকালে বোটিং শুরু হবে কিনা। যদি কাল সকালে শুরু হয় একবার ট্রাই নেবো কাল সকালে বোটিংটা করার। এখন দুটো মন্দিরও আমাদের দেখার বাকি আছে, কাল সকালে ওই দুটোও দেখবো, যদি পারি ট্রাই করব। খুব সুন্দর লাগছে, এই বিকালটা এখানে কাটাতে খুব ভালো লাগছে। A few minutes later. প্রায় আমরা এখন 5:30টার মতো বাজে, প্রায় আমরা রিসর্টের দিকে, মানে আমাদের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টির দিকে ফিরেই যাচ্ছিলাম। আমি জাস্ট একবার নেবে জিজ্ঞেস করলাম যে বোটিং কি চালু হয়েছে। ওরা বললো হ্যাঁ চালু হয়েছে, তোমরা করতে পারো। তো চলো আমরা এখন বোটিং করবোই, কারণ কাল সকালে বলছে 9টার পর থেকে স্পিড বোট চালু হয়। 9টার পর থেকে যদি চালু হয় আমরা কালকে ব্রেকফাস্ট করব, অনেক মানে টাইম নেই কালকে সকালবেলা করার, তাই জন্য আজকেই আমরা করব। আমরা জাস্ট বোটিং করতে যাচ্ছি, তার আগে দেখো বৃষ্টিটা কমে গেল আর সানসেটটা হচ্ছে, ঠিক সানসেটের টাইমে বোটিংটা করব। ও দেখো
আচ্ছা, বোটের প্রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা পার্সোনাল বোট নিয়েছি, যেটার দাম পড়েছে 600 টাকা। মানে 6 জন একসঙ্গে যেতে পারবে একটা বোটে, মানে 2 জন গেলেও 600 টাকা, 5 জন গেলেও 600 টাকা, 6 জন গেলেও 600 টাকা। আর তোমরা শেয়ারিংও যেতে পারো, শেয়ারিং পার হেড 100 টাকা করে টিকিট পড়ে। ওটা হচ্ছে 24 সিটারের বোট আছে, ওটার ওপরের মানে ছাউনি দেওয়া রয়েছে, ওটার লোক হলে তারপরে ছাড়ে। কিন্তু এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে পারে। এইটা কিন্তু আমরা বোটিংটা করছি মানে ড্যাম পেরিয়ে এসে ঝাড়খণ্ডের সাইড থেকে। আমি জানি না ওই ওয়েস্ট বেঙ্গলের সাইড থেকে কোনো বোটিং হয় কি না, আমি সেটা বলতে পারবো না। ঝাড়খণ্ডের সাইড থেকে আমরা এসেছিলাম ড্যামটা পেরিয়ে, মাইথন ড্যামটা পেরিয়ে। এইখান থেকে আমরা জিজ্ঞেস করে এইখান থেকেই কিন্তু আমরা বোটিংটা করছি। আর আমরাও টিকিট কেটে নিয়েছি, এই যে টিকিট কেটে নিয়েছি। এবার বোট আসছে, ঘোরাচ্ছে লোকজনকে, তো বোট এলে আমরা তারপরে যাব। ফাইনালি আমরা জ্যাকেট পরে কিন্তু রেডি, লাইফ জ্যাকেট পরে রেডি। আর আমাদের বোট আসছে। অনেক মানুষ এখনও অপেক্ষা করছে স্পিড বোট চড়ার জন্য, সেই ওপর থেকে টিকিট কেটে নিচে এসে অপেক্ষা করছে। বোট ছেড়ে দিয়েছে বন্ধুরা, স্পিড বোট। চলো চলো, জয় জগন্নাথ। দারুণ লাগছে, দারুণ। ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওইখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা। অভিজ্ঞতা দারুণ। আচ্ছা, সবাই বোট রাইড করলে এই পড়ন্ত বিকেলে কেমন লাগলো সবাই বলো। দারুণ লেগেছে, পড়ন্ত বিকেলে বোট চড়ে খুব ভালো লাগলো। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু সেটা কেটে গেছে। খুব ভালো লেগেছে। তাহলে সবাই এনজয় করেছো তো? বাস চলো চলো, এবার ফেরা যাক আমাদের মুক্তধারার দিকে। এটা বোঝা গেল কপালে থাকলে কেউ কিন্তু কিছু আটকাতে পারে না। আর আজকে কিন্তু আমরা 3 রকমের ওয়েদার দেখলাম। সকালবেলা প্রচণ্ড তাপপ্রবাহ দেখলাম, 41 ডিগ্রি গরম, তারপরে বীভৎস ঝড় বৃষ্টি দেখলাম, আর তারপরে একদম শান্ত ওয়েদার। পরন্ত বিকেলে আমরা বোট রাইড করলাম। সব মিলিয়ে মিশিয়ে মাইথন আমাদের ভ্রমণটা একদম পুরো সাকসেসফুল। এবার কালকে 2টো মন্দির আছে, ওই দুটো যদি সাকসেসফুলি দেখে নিতে পারি ব্যাস, আর কিছু চাই না। দেখা যাক 2টো মন্দির, একটা মন্দির তো মানে দেখাটা কোনো অসুবিধেই নেই, কল্যাণেশ্বরী টেম্পল, যেটা রাস্তার ওপরেই পড়বে। আর একটা শুধু টেম্পল আছে, শিব টেম্পল, ওটা জাস্ট
200 সিঁড়ি উঠতে হবে, দেখা যাক দেখতে পারি কি পারি না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, এই ভিডিওটা কিন্তু শেষ হয়নি। আর ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত কি করতে হবে তোমাদের, লাইক শেয়ার অ্যান্ড অবশ্য করেই কী করতে হবে, যেটা শ্রেয়া বলে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্য করেই করতে হবে। সাবস্ক্রাইবটা কিন্তু করো না, তোমরা সবাই দেখো, সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে এই ভিডিওটা দেখো। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ মিষ্টি হাওয়া দিচ্ছে। ভেরি গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, সকালবেলা উঠলাম। তোমরা দেখেইছো যে আমরা মাইথন আগের দিন কিভাবে এনজয় করলাম, সব কিছু মাইথন ড্যামে বোটিং করলাম, সব কিছু দেখেছো তোমরা। আর এইটা হচ্ছে নেক্সট ডে। আর এই বাড়ি ফেরার আগে, ব্রেকফাস্ট করার আগে, এই মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি নিয়ে কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই, মানে ছোট একটা রিভিউ বলতে পারো, রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, এই প্রপার্টিটা নো ডাউট ভালো, একদম লোকেশানটা একদম প্রাইম লোকেশানে, একদম মাইথন ড্যামের একদম সামনেই অবস্থিত। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমি বলবো এদের রুমসগুলো, আমাদের যে রুমস এসি স্ট্যান্ডার্ড ডিলাক্স ডাবল বেড রুম আমরা নিয়েছিলাম, ফার্স্ট ফ্লোরে নিয়েছিলাম, সেই রুমসগুলো বড়, মানে বেশ বড়, কিন্তু আমি বলবো একটু মেনটেনেন্সের অভাব রয়েছে, ঠিক আছে। প্লাস ওদের এসিরও একটু প্রবলেম চলছে, যদি তোমরা গরমকালে আসো ওদের এসিতেও একটু প্রবলেম চলছে, সেইগুলো একটু তোমরা দেখো, একটু মেনটেন এরা অতটা হয়তো সার্ভিসিং করে না, বাট আমাদের তো বলছে নাকি গরমকাল পড়লেই সার্ভিসিং ওরা করে, বাট আমার তো এসে চোখে পড়েনি সেরকমটা জিনিস। এসি থেকে জল লিক করছিল, জল পড়ছিল, তারপর আবার টেকনিশিয়ান ডেকে ওরা ওটাকে রেকটিফাই করে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার গেল। আর হচ্ছে এমনি মোটামুটি এদের সার্ভিস মোটামুটি অ্যাভারেজ, খুব আমি বলবো না এক্সিলেন্ট কিছু, অ্যাভারেজ সার্ভিস। আর আমি বলবো তোমরা যদি কেউ গরমকালে আসো, মানে কটেজ তো একদমই নেবে না, কারণ কটেজগুলো হচ্ছে ওপরের পুরো সেটটা হচ্ছে টিন দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। কটেজগুলো একদম তোমরা অ্যাভয়েড করবে, কটেজের দাম হচ্ছে 2700 টাকা করে, ঠিক আছে। আর এসি ডাবল বেড ডিলাক্স রুম যেটা আমরা রয়েছি সেটা হচ্ছে 3000 টাকা করে উইদাউট ট্যাক্স। আমি যা প্রাইসগুলো বলছি ওগুলো কিন্তু উইদাউট ট্যাক্স। আর এসি গ্রাউন্ড ফ্লোরও রয়েছে স্ট্যান্ডার্ড ডাবল বেড, ওটার হচ্ছে 2800 টাকা দাম, ঠিক আছে। আমি বলবো গরমকালে এলে তোমরা গ্রাউন্ড ফ্লোরে থাকো, ওপর থেকে ফার্স্ট ফ্লোর থেকে অবশ্যই ভিউটা একটু হয়তো ভালো, ভিউটা মানে অনেকটাই মাইথন ড্যামটা দেখা যায়, ভিউটা ভালো, কিন্তু গরমকালে আসলে কিন্তু মানে ঘর থেকে বাইরে বেরোলেই একটা বিভৎস রকমের একটা গরম মানে লাগছে। এই বারান্দাটায় যেখানটা বসে কথা বলছি তোমাদের সাথে, এখানটা কিন্তু একটা বিভৎস রকমের একটা গরম লাগছে বসে কথা বলতে, মানে ওপরটা, নিচটাই কিন্তু অতটা আমরা ফিল করিনি। কালকেও যখন আমরা এসেছিলাম দুপুরবেলা 11টার সময় মানে 11টার সময় এসেছিলাম, তখনও কিন্তু অতটা আমরা ফিল করিনি, নিচে বসেছিলাম। তো যাই হোক, আমি সাজেস্ট করবো 2800 টাকা দিয়ে নিচের এসি ডিলাক্স ডাবল বেডেড রুমটাই তোমরা প্রেফার করো যদি গরমকালে আসো। আর যদি অন্য টাইমে আসো, বর্ষা বা শীতকালে, তাহলে তোমরা অবশ্যই ফার্স্ট ফ্লোর অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা তার এতে নেই। হ্যাঁ, আর একটা জিনিস, খাবারের রিভিউ, কালকে রাত্রিরে আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে রুটি সবজি, একটা মিক্স ভেজ নিয়েছিলাম, একটা ডাল ফ্রাই নিয়েছিলাম। ওইটা ভালো করেছিল, আইটেমটা মিক্স ভেজটাও ভালো করেছিল, রুটিগুলোও ভালো ছিল, আর ডাল ফ্রাইটাও ভালো করেছিল। কিন্তু দুপুরের যে থালিটা নিয়েছিলাম ওটা কিন্তু মানে একদম বিলো অ্যাভারেজ ছিল, মানে একদম মানে টেস্ট নেই বলতে পারো ওই থালিটা। আর বাকি এবার আমাদের প্ল্যানটা, আজকে সকালের প্ল্যানটা হচ্ছে আমরা এই ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এবার আমরা যাব হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরে দেখব। আর একটা স্পট হচ্ছে ভান্ডার পাহাড়ের ওপর শিব মন্দির রয়েছে, ভান্ডার পাহাড়ের ওপর এই শিব মন্দিরটা দেখছি, মানে এতটাই গরম না এখানে, বন্ধুরা বিশ্বাস করো, আমি এখানে বসে রয়েছি তো পুরো দেখো, পুরো মানে ঘেমে গেছি পুরো এখানে বসে। তো এতটাই গরম, 200, 250 বা 300 সিঁড়ি ক্রস করে ওপরে উঠে, আর আমরা যখন বেরোবো 10:30, 11, 10টা, 10:30, মানে সেই সময় যাওয়াটা পসিবল হবে কি হবে না আমি বুঝতে পারছি না। দেখি সিচুয়েশান ওয়াইজ কী দাঁড়ায়, তারপরে আমি তোমাদেরকে আপডেট করে দেবো, ঠিক আছে। চলো তাহলে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে। এই হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অপশান 1-এ এইগুলো থাকবে, অপশান 2-তে এইগুলো থাকবে, আর অপশান 3-তে এইগুলো থাকবে। তোমরা পজ করে পড়ে নিতে পারো। আর আমরা এই ব্রেকফাস্ট করতে বসে গেছি এখানে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এবার আমরা চেক আউট করে জাস্ট রেডি হয়ে
বেরোচ্ছি গাড়ি নিয়ে। কিন্তু তার আগে তোমাদেরকে যেটা বলেছিলাম, দুটো এখানে টেম্পল আছে, শ্রী কল্যাণেশ্বরী টেম্পল আর হচ্ছে ভান্ডার পাহাড়ের ওপর শিব টেম্পল। ব্যাপারটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার করে এই কল্যাণেশ্বরী টেম্পলে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা পুজো দিতে কিন্তু ঢুকতে পারবো না ভেতরে। এমনি যদি মন্দিরটার ভেতর ঢোকা যায়, আমি চেষ্টা করব অবশ্যই মন্দিরটার ভেতর ঢুকিয়ে তোমাদেরকে দেখানোর, মানে যাওয়ার পথেই পড়বে আমাদের এখানে। আর যেটা ব্যাপারটা বন্ধু হচ্ছে, আই অ্যাম এক্সট্রিমলি সরি বন্ধুরা, এখনই প্রায় বলতে পারো 10:30 বাজে, আর এখনই বিভৎস গরম এখানে মাইথনে। তো এখানে আমি বলতে পারবো না যে ভান্ডার পাহাড়ে আমি উঠতে পারবো কিনা, কারণ এখান থেকে ওরা রিকমেন্ড করছে না, ওরা বারণ করছে যে ভান্ডার পাহাড়ে এই গরমে আপনারা উঠবেন না, কারণ 250-300টা সিঁড়ি ক্রস করে ওপরে উঠতে হবে, তাতে খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য ভান্ডার পাহাড়ে হয়তো আমি উঠবো না। আমি ছবি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও ভান্ডার পাহাড়ের ওপর যে শিব মন্দিরের ছবি, সেখানে দেখে নিও তোমরা শিব মন্দিরের ছবিটা। নেক্সট টাইম কোনো সময় একটু শীতের দিকে বা একটু বর্ষার দিকে এলে অবশ্যই আমি উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন চেক আউট করে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে বাথানবাড়ির রাস্তা, মানে সোজা WBDCL-এর প্রপার্টি থেকে বেরিয়ে লেফট হ্যান্ড সাইডে একটা পুলিশ চেকপোস্ট পড়বে। ওই পুলিশ চেকপোস্ট থেকে লেফট হ্যান্ড সাইডে নিতে হবে, নিলেই তোমরা সোজা এলেই এই রাস্তাটা পেয়ে যাবে। খুব সুন্দর দুর্দান্ত রাস্তা। আর হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডে পুরো মাইথন ড্যামটা এখান থেকে দেখা যাচ্ছে। চলো গিয়ে আর একটা ভিউ তোমাদের দেখাচ্ছি। এই আমরা গাড়ি নিয়ে সোজা যাচ্ছি, আর এইখান থেকে এই ভিউ দেখো, অসামান্য ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে সাদা মতো যে বিল্ডিংটা দেখছো, ওইটা হচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। আর ওখান থেকে আমরা সোজা এই রাস্তা দিয়ে সোজা এলাম আমরা ভিউগুলো এনজয় করবো বলে। বাড়ি যাওয়ার আগে দুর্ধর্ষ একটা ভিউ এখান থেকে। এই জায়গাটা পুরো একদম আবার সেই কেওনঝড়ের মতো লাগছে, দেখো, তাই না? এখানটা আবার বসার কোনো জায়গা বা নিচে যাওয়ার জায়গা করা রয়েছে। এখানটা থেকে হেঁটে যাওয়া যায়, ওই চর অবধি যাওয়া যায়, হেঁটে নিচে যাওয়া যায়, গাছ রয়েছে, আর পুরো দু সাইডে ভালোই জঙ্গল। রোড ট্রিপের হচ্ছে এটাই মজা কি, মানে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে তোমরা এলে তোমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবে, এটাই হচ্ছে মজা। এ দেখো কি লেখা আছে, দেখো এই দেখো, এটা হচ্ছে বাথানবাড়ি সেকেন্ড ডাইক কি কাসডাঙ্গা মারাংবুরু আবাসিক বোট কমিটি। আচ্ছা, এগুলো কিন্তু সবই পিকনিক স্পট। মারানগুরু হচ্ছে এদের সাঁওতালদের দেবতার নাম, ওরা এই দেবতাকে পুজো করে। এই যে ওয়েলকাম পিকনিক স্পট, এখানে সবাই শীতকালে পিকনিক করে। আমরা এতক্ষণ ওই সাইড থেকে দেখছিলাম, এবার আমরা চরের এই সাইডে চলে এলাম। এই যে দেখো, টোটাল একটা 360 ভিউ তোমাদেরকে দিই। ওই সোজা দেখতে পাচ্ছ মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। এতক্ষণ আমরা ওই দিকটায় ছিলাম, আমরা সেই ঘুরে এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে ঘুরে আমরা এই দিকে চলে এলাম। এবার এই দিকের ভিউটা দেখো, এখানে বেসিক্যালি হচ্ছে দুটো পাড়ই হচ্ছে পিকনিক স্পট। এই যে দুটো পাড়ই হচ্ছে পিকনিক স্পট, পুরো পাহাড়, জঙ্গল, পাহাড়, আর আমাদের এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর পেছনেই এরম জঙ্গল। পুরো একটা 360 ভিউ তোমাদের দিয়ে দিলাম। এই রাস্তাটা তোমরা যদি চিনতে না পারো, এই বাথানবাড়ির রাস্তাটা, আমি একটা মানে পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্ট ধরে সোজাসুজি গেলেই তোমরা আমি যে লোকেশানটায় পৌঁছলাম বা গেলাম ঘুরলাম, সেই লোকেশানে তোমরা পৌঁছে যাবে। তোমরা গুগল ম্যাপসে দিয়া গেস্ট হাউস মারবে, দিয়া গেস্ট হাউসের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে একদম সোজা বরাবর যেমন যাচ্ছে চলে যাবে, ঠিক আছে? গিয়ে প্রথম একটা লেফট পাবে, যেখান থেকে তোমরা পাড়ের এই পার থেকে তোমরা ভিউটা এনজয় করতে পারবে। আর ওইখান থেকে উঠে এসে আবার ওই রাস্তাটা সোজাসুজি বরাবর যাচ্ছে, গিয়ে দেখবে বাথানবাড়ি বলে লেখা রয়েছে। ওই বাথানবাড়ি ওইখান থেকে গিয়ে একদম লেফট হ্যান্ড সাইডে আবার চর দিয়ে নেমে যাবে। এই হচ্ছে দুটো ভিউ পয়েন্ট, তোমাদের যাতে বুঝতে সুবিধা আমি তাই জন্য একটা নাম মেনশন করে দিলাম। আমরা এই কল্যাণেশ্বরী টেম্পলে এসছি, গাড়িটা একটু আগিয়ে এসে রেখেছি, আমি দেখাচ্ছি। এই যে গাড়িটা আমরা একটু আগিয়ে এসে রেখেছি, আর মন্দিরটা ওই একটুখানি 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। মন্দিরের সামনে গাড়ি রাখলে হয়তো ওখানে পার্কিং দিতে হবে, তাই জন্য আমি এখানটা সামনেটা এসেছি, গাড়িটা রেখেছি। আর মন্দিরটা তোমাদের হেঁটে গিয়ে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির।
এখানে দেখি, ঢুকি দেখি। আসো আসো। দু সাইডে প্রচুর দোকান, তোমরা এখান থেকে প্রসাদ কিনে, ডালা কিনে পুজো দিতে পারবে। এই যে দু সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই হচ্ছে গেট, এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে। আর তোমরা এখানে চাইলে জুতো রেখে ভেতরে ঢুকতে পারবে। এই আমরা এখানে জুতো রেখে দিচ্ছি, সাইডটা জুতো রেখে দিলাম। জুতো রেখে এই আমরা ভেতরে ঢুকলাম। এই হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী টেম্পল। আর পায়রাগুলো কেমন চান করছে দেখো গরম জলে। বাপরে বাপ, ভেতরে বিভৎস ভিড় তো। দেখি, এই দেখো। বন্ধুরা, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, ঘেমে নিয়ে গেছি। বিভৎস গরম, বিভৎস গরম। মন্দিরের ভেতর তো ঢুকে দেখাতে পারলাম না, কারণ পুজো দেওয়া যাবে না, প্রচণ্ড ভিড়, লাইন দেখতেই পেলে। তো এবারে এখান থেকে আমরা সোজা বাড়ির পথে, বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি এখান থেকে। আবার দেখা হবে, চলো ভিডিওটা এখানেই শেষ করি। এই একদিনের এই ছোট মাইথনকে নিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা নতুন বন্ধুবান্ধবরা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই লাস্টে লাইক করে যেতে কিন্তু ভুলবে না, লাইক অবশ্যই করে দিও। ঠিক আছে, তাহলে চলো সবাইকে টাটা জানাই এই মাইথন ড্যাম থেকে। আর আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রোড ট্রিপ নিয়ে খুব তাড়াতাড়ি। চলো, স্টে সেফ, টাটা, বাই বাই।